আর যারা ওই উল্টা পাল্টা সাজ দেয়, রং ঢঙ্গের সাজ, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামকালি মিমকালি, নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফটা, ওই বিউটি পার্লারের সাজ গোজ দিয়া রং ঢং করিয়া রাস্তা দিয়ে হাঁটে যায়, যুবক দেখলে কই ফাটে যায়। কথা হয় না খে? রাগ করতেছেন মনে হয়। মনে রাখবেন যেই নারী যত ভালো তার পর্দাটা তত সুন্দর, আর যে নারীর ভিতরে যত ভেজাল ওর পোশাকও তত ভেজাল। কথা কয় না কেন? পোশাক হলো নারীর পোশাক, পর্দা এদিক, পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর মর্যাদা কমে না বাড়ে? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কন না কে আপনারা? যারা খোলা মেলা পোশাক পরে কি বুঝতেছেন? ভালো ভালো আর চরিত্রর পোশাকে ফুটে উঠছে। কথা কন না কে আপনারা? হ্যাঁ, রাগ করেন না, মন খারাপ করেছেন? হালকা মা বোনদেরকে একটু বললাম, বিরক্ত হয়েছেন? মাদেরকে বলি, মা পর্দা করেন, মা পর্দা আপনার জন্য ফরজ। 24টা ঘন্টায় নিজের সতীত্বের হেফাজত করা ফরজ। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, নারীরা পর্দায় থাকলে সমাজ আরো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আরে মনে রাখবেন, যারা বেপর্দায় চলাফেরা করে আর স্বামীরা এসে বলে আজকে সাইজে গেছিলাম, মানুষ সব তাকায় দেখছে, কথা কয় না কেন? এরকম আছে, এরকম আছে। মনে রাখবেন, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, ঠিক যে মহিলারা বেপর্দায় চলে ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামার নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো নজরে তাকায় নাই, সবাই তুমি যে পোশাক পরেছো ওই নজরে ওইভাবেই তাকিয়েছে। প্রত্যেকটা পুরুষের জিনার পাপ তোর আমার নামাতেও লেখা হবে। কথা গান ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, পর্দা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যাই হোক, যদি সুযোগ পাই মহিলাদের স্পেশাল আলোচনা করব। আর দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত জরুরি। এই 4টে সুন্নত আমল করলে সংসার জীবনে কোনোদিন অশান্তি আসবে না, দোয়া তাবিজ লাগবে না। শুনবেন? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন না? তাহলে নামাজের ভিতরে আমার মন খালি কি করে? ছটপট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে সিজদা দুইটা দিলাম না এটা দিলাম, আমি কনফিউজ। কথা কয় না, মনে হয় যে কি হচ্ছে কি হচ্ছে একটা আছে না নাই, আছে না নাই। এরকম নামাজ পড়লে হবে না। এদিক সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, শোনেন। বলেন তো, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যা মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? এই যে আসলে আপনি একটা জিনিস বাড়ে, এতগুলো মানুষ শিক্ষিত অনেক মানুষ আছে, কথা মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না। আর ওই চাচা করছে ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবো। সঠিক অ্যান্সার। এদিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। রাষ্ট্রপতির সামনে যা আপনি ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় আল্লাহর ঘরে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকান, ফ্যান গনা। এই চাচা, নামাজের নিয়ম ছাড়িয়ে দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গুনে নে। গন গন। মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? আপনার নজর ফ্যানের দিকে কে? এসির দিকে। এই দেয়ালে ওই দেয়ালে কি লেখা আছে? বেকা হয়ে আবার ওযুখানা খুঁজি, ওযু করার পানির ট্যাপ ছেড়ে ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলে। কথা কয় না কে? এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় একবার দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা? এ কথা কন না কে আপনারা? নামাজ পড়তে পড়তে ডাইরেক্ট মোবাইল রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন না কে? রাগ করেন না। নামাজের মধ্যে এরকম হয়। তারাবি পড়াছিলাম একবার, যে কারেন্ট গেছে, কয় ইস গেল রে। হ্যাঁ, গরমের মধ্যে তারাবি, বোঝেননি? পরে গেলাম, এ নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইসে গেল রে কয় নাম্বার? কয় হুজুর এটা তালে বের হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? সমাজে এরকম। রাগ করতেছেন মনে হয়। বাজান গো, মন খারাপ করবেন না। বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে এটা মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে।
নামাজের ভিতরে এইরকম ভয় নিয়ে আসবেন যে আজকের এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত্রি 10টার দিকে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় সেদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনের ওযু হবে দুনিয়ার সেরা ওযু। কথা কয় না? সেই দিনের রুকু সিজদা হবে সবচাইতে সুন্দর। এরকম ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আসর মাগরিব এশা যা পড়েন প্রত্যেকটা নামাজে মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা কি বোঝা গেল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। নামাজ নামাজের মতো আদায় করতে হবে। ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, আমরা কি ওই ঘরের ইবাদত করি না ঘরের মালিকের? আমার আল্লাহ বলেন ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদত